হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লেন্স। আমাদের বর্তমান সময়ে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল গত 22শে এপ্রিল 2025-এ, সেটা আমরা গোটা ভারতবর্ষ তীব্র নিন্দা এবং ভৎসনা জানাই, এবং তার সঙ্গে সঙ্গে যারা শহীদ হলো, যারা মৃত হলো, তাদের প্রত্যেকের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। কিন্তু আজকে আমরা সেই ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার কথা বলবো। আমরা কথা বলবো সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে আজ রাজ্য রাজনীতি যেভাবে তোলপাড় হয়ে উঠেছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটে চলেছে সেই সব নিয়ে। যে কোনো সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য থেকে জঘন্যতর কাজ, তা নিয়ে কোনো সংশয় কোনো মানুষেরই নেই। কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখছি সেটা হলো এই সন্ত্রাসী হামলার একটা নির্দিষ্ট রং লাগিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই এটা নিয়ে কোনো সংশয় নেই যে ধর্ম দেখেই হত্যা করা হয়েছে, কিন্তু এমনও হয়েছে যে ধর্মের মানুষেরা হত্যা করেছে, ঠিক সেই ধর্মের মানুষগুলো আবার বাঁচানোর তাগিদে ছুটে এসেছে। कश्मीर के पहलगाम का रहने वाला सज्जाद अहमद भट्ट फरिश्ता बनकर आया और वो अपनी बहादुरी से कई लोगों की जान बचाकर इंसानियत की मिसाल पेश की। घायलों এই দুটো দিকই কিন্তু আমরা বর্তমান সময়ে অবগত, কিন্তু আজ আমরা যে কোনো নিউজ মিডিয়া বা যে কোনো চ্যানেল খুললে পরেই আমরা দেখতে পাচ্ছি হিংসার ছবি। Multiple videos are surfacing online of Kashmiri students and Muslims across India facing harassment and attacks following the April 22 terror attack in the Pahalgam region of India-administered Kashmir that claimed the lives of 26 tourists. হিংসাটা কি? হিংসাটা হলো এরকম যে যারা কাশ্মীরি স্টুডেন্ট রয়েছে বা কোনো মুসলিম সমাজ রয়েছে যারা অন্যত্র কাজে গিয়েছে আমাদের বেঙ্গল থেকে, তাদের প্রত্যেককেই সম্মুখীন হতে হচ্ছে এই ভয়াবহ হামলার দোষী রূপে। কিন্তু আদতে তারা নিরীহ মানুষ, যেমন নিরীহ মানুষ ছিল কাশ্মীরে যাওয়া ওই সব মানুষগুলো যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। তাহলে ওখানে যারা নির্বিচারে হত্যা হলো তারাও যেমন নিরীহ মানুষ, ঠিক সেরকমই এই পশ্চিমবঙ্গ থেকে কাজে যাওয়া বা কাশ্মীর থেকে শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে অন্য রাজ্যে আসা মানুষগুলো তারাও নিরীহ, কিন্তু তাদের প্রতি অত্যাচার চালানো হচ্ছে নির্বিচারে। এটা আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে দেখে থাকছি এবং এ নিয়ে আমরা সকলেই অবগত। আসলে যে কোনো সন্ত্রাসী হামলা চালানোর মূল উদ্দেশ্য হলো সেই সমস্ত এলাকা, যে দেশে সন্ত্রাসী হামলা হয়েছে সেখানকার মানুষের প্রতি একটা বিভেদ বা বৈষম্যমূলক একটা পরিস্থিতি তৈরি করে সেখানকার রাজ্য রাজনীতিতে ফায়দা তোলা এবং বহিঃশত্রুর আক্রমণে সহায়ক করে তোলা, এটা কিন্তু সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য থাকে। আমরা মিডিয়া করলেই দেখতে পাচ্ছি এ তাকে এবং সে ওকে, প্রত্যেকে একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত, কিন্তু আমরা কখনোই এটা ভাবছি না এই সমস্ত দোষারোপ ভুলে গিয়ে আমরা কিভাবে এই যে আমাদের সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা থেকে বেরোতে পারি। আমরা দেখব যে কাশ্মীরি ভাইরা কিভাবে আমাদের এই সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে যেসব মানুষগুলো সেই পরিস্থিতির শিকার হয়েছিল তাদের সহায়তা করে চলেছে। তাহলে দেখতে পাচ্ছি তো, একদিকে মারছে যে ধর্মের মানুষ, ঠিক অপরদিকে সেই ধর্মের অন্য মানুষগুলো তাদেরকে কিন্তু বাঁচানোর তাগিদে নিজের জীবন বলিদান দিতেও কিন্তু পিছপা হচ্ছে না। তাই সমস্ত হিংসা দ্বন্দ্ব ভুলে গিয়ে কোনো বিশেষ শ্রেণীগোষ্ঠীকে দোষারোপ না করে আমরা সকলেই এই ভারত গড়ার মূল লক্ষ্যে পৌঁছানোর তাগিদে আমরা যতদূর যেতে হয় ততদূর যাওয়ার জন্য প্রস্তুতি অবলম্বন করব এবং তার সঙ্গে সঙ্গে সৌভ্রাতৃত্ববোধ বজায় রেখে এগিয়ে যাওয়ার মতো মহৎ কাজে লিপ্ত হব। এটাই আমার সকলের কাছে নিবেদন। ধন্যবাদ।